আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আম্মার বাসার ছাদে, একদম টপ ফ্লোরে আছি। আর দেখেন আকাশটা কি সুন্দর লাগছে। বিকেল বেলায় না আসলে এই সৌন্দর্যটা দেখা যায় না। খুব সুন্দর লাগছে আজকে আকাশটা। আর ওইটা কি উঠতেছে দেখো তো, এটা কি? ঘুড়ি, হ্যাঁ, পাখি উঠতেছে। কি পাখি? এটা চিল। চিল। চিল কত উঁচায় পাখিগুলো উঠতেছে, দেখছো কি ভাল লাগতেছে। এখন নিচে নেমে যাচ্ছি। আসো দেখাই, একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমার খালাম্মা আমাদের জন্য কচু গাছ এনেছে। এটা লাগাইতে হবে। হ্যাঁ, চিন্তা করতেছি কিসে লাগাবো আর কি। এই যে মাশাআল্লাহ, দেখো বেগুন গাছগুলো সবগুলি কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আর বড় হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। আর একদম কাছে এসে একটু দেখাও, পাতাগুলো কি তরতাজা হয়ে গেছে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখো পুঁই শাক কই উঠছে, দেখছো? পুঁই শাক এইখানে চলে আসছে। হ্যাঁ, এটাকে একটু এদিকে দিতে হবে। দিয়ে দিলাম। হ্যাঁ, বেগুন গাছ থেকে সরিয়ে। মাশাআল্লাহ, গাছে কি সুন্দর ফুল হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছো খালা, এই যে ফুলটা একটা হচ্ছে তোমার কি বলে অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা টাইপ, না? এটা বুঝলাম না তো আমি। আবার এটার মধ্যেও এই কালার। এই যে আজকে আমার খালা আমার সাথে আসছে, খালাম্মাকে ছাদে নিয়ে আসছি। খালাম্মাই কচু গাছ আনছে। আর এই কচু গাছটা লাগানো হয়েছে, এদিকে আসো দেখো। কচু গাছটা আমি এখানে লাগাইছি, আরো মাটি দিব। হ্যাঁ, এখন লাগাই গেলাম। কারণ হঠাৎ করে খালা নিয়ে আসছে, আমরা তো প্রিপারেশন নিয়ে আসি নাই। তো এটা লাগাই দিছি, আরো মাটি টাটি দিতে হবে আর কি এখানে। তো চলো খালা যাই। আর এই যে দেখেন সিনটা কি সুন্দর হয়েছে আমাদের মাশাআল্লাহ দিলে। এটা কি খালা পারো তো? এটা হলুদ হয়ে গেছে। এটা মালটা না কমলা বলো তো খালা? ওইটারই না তো, আমি জানি না তো। এইটা এই যে আরেকটা, ওই যে এটা কমলা, এটা কমলা। হ্যাঁ, কমলা এটা। হ্যাঁ, ওই যে ওইটাও তুইলা ফেলো। হ্যাঁ, এটা কমলা। হ্যাঁ, এটা কমলা। ওই আরেকটা আছে, এই যে নিচে নিচে ওই যে কর্নারটায়। এটা তো একটা করা। হ্যাঁ হ্যাঁ, না না, এটা পাকা। এটা একসাথেই তিনটা হয়েছে। অনেক সুন্দর গ্যান বাড়িছে। কি ঘ্রাণ, কি ঘ্রাণ। নিজের গাছের জিনিস ছিললে কি যে মজা। হ্যাঁ, চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা মশলা দিয়ে মেখে নিলাম। এখন রান্নাটা শুরু করব। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর সিম আলু ভাজি করব। মাছটা ভেজে নেব। একদিকে মাছ ভাজা করছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাজিটা বসিয়ে দিয়েছি। সিম ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল সিম আলু ভাজি। আর মুসুরির ডাল রান্না করব। ডালটা নিয়ে নিচ্ছি। ডালটা বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা ভুনা করব। আজকে খুব সিম্পলভাবে ইলিশ মাছটা রান্না করব। এখন সব কিছু ভালো করে তেলের সাথে কষিয়ে নেব মশলাটা। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পানি, ঢেকে দিচ্ছি। ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছাপ বাগানের আম। এই তো হয়ে গেছে ইলিশ মাছ ভুনা। আর আম দিয়ে ডাল রান্না করছি। সিম আলু দিয়ে একটা ভাজি করে নিলাম। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয়জনকে বেশি বেশি করে মজার মজার রান্না করে খাওয়াবেন।
এখন আসি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।